চাউলের বাজার ভাই আগুন। এটা সম্পূর্ণ সিন্ডিকেট। আমি আপনাদের যখন ধান উৎপাদন হইতেছে, যখন সিজন ফুল সিজন বৈশাখ মাসে, তখন আমি বলছিলাম এখন কৃষকের হাতে চাউল আছে, এখন চাউলের দাম কম থাকবে। যখন কৃষক হাত থেকে মুনাফাখোরের হাতে চলে যাবে তখন চাউলের দাম বাড়িয়ে যাবে। সেই সঠিক তাই 10 টাকা কমছে, আবার 10 টাকা বেড়ে গেছে। এখন গাছের মূল যদি না কাটে আপনি মাথা কাটেন হবে? আপনি যদি ডাল কাটলে পাতা গজাবে, ডাল গজাবে, কিন্তু মূল কাটতে হবে, মূলে যেতে হবে। এটা হইলো কথা। এই মুনাফাখোর কীভাবে কন্ট্রোল করবে? আপনার বিভিন্ন কয়েকটা সাইড, যেমন চাঁপাইনবাবগঞ্জ 4-5টা কোম্পানি আছে, কুষ্টি আছে, তারপরে আপনার ওইদিকে আপনার ময়মনসিংহ আছে। এইগুলো মিলে মূল যাওয়ার দরকার নেই। আরেকটা কথা আমি বলছিলাম যে কৃষক, মিলার, আড়তদার, তারপরে আপনারা যারা খুচরা দোকান, এদেরকে নিয়ে বসক সমন্বয়, দোষটা কার? তখন কথাটা এমনি বাইরে আসবে। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, বাণিজ্য মন্ত্রণালয়ের এসে অনুরোধ যে জনগণকে যেন ওনারা সুন্দরভাবে পরিচালনা করে, জনগণকে যেমন স্বস্তি দেয় চাউলের জন্য। চাল উৎপাদন ঠিকই হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মেলার, কিছু কিছু বড় কোম্পানি এরা রাগবল, এদের কারণে বাজার আজকে এই অবস্থা। কেননা গেছে 1.5 মাস হয়েছে, আমাদের একটা সিজন গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সিজন এটা। এই সিজনে চালের দাম প্রচুর পরিমাণ ধান হয়েছে, ধানের কোনো সংকট নাই, কিন্তু এরা কৃত্রিম সংকট করে এই চালের বাজারটা বেড়ে দিয়েছে একমাত্র বড় বড় কোম্পানিরা এবং বড় বড় মেলারা। এদের কারণে আজকে বাজার এই পরিস্থিতি, এই অবস্থা। তো সরকার যদি মনিটরিং করে, যেখানে মনে করেন ধান উৎপাদন হয়, যেখানে চাল উৎপাদন হয়, যেখানে বড় বড় মেল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। এছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। কারণ ঢাকার বাজারে ওইখান থেকে 2 টাকা কমে আসলে এখানে 2 টাকা বিক্রি করতে হবে। মেন গোড়ায় পানি ডালতে হবে, আর গাছের গোড়ায় যদি পানি ডালে তাহলে আপনার ঠিক হবে, তাহলে ঠিক হবে না। আড়তদারের খুঁজে লাভ হবে না। এই আড়তদার খুঁজে মহিলারা যেতে হবে, মহিলার কাছে যেতে হবে, এবং কর্পোরেট কোম্পানি যারা আছে টনে টন লক্ষ লক্ষ বস্তা যারা গোডাউনজাত করে আছে, তাদের গোডাউন আছে 100-150 গোডাউন। আপনারা একটা দেখাবো খালি, আরও বাকিগুলো তো দেখায় না। তো তথাপি ওইটার ব্যবস্থা নিতে হবে কি? আপনি মোহাম্মদপুর আড়তদারে গেলে আর কি, আরে বাদাম দিলে গেলে, এখানে গেলে কোনো লাভ হবে না। এনে গিয়ে সিলগালা করলে লাভ হবে কি? এটা তো কিনে আনে, মোকামে তো দাম বাড়ায় দেয়। মোকামে কম থাকলে না মোহাম্মদপুররা কম দিব, আমরা কম বিক্রি করতে পারব, কিন্তু মোকামে কী হইতে আছে ওইটা আগে দেখা দরকার। এবং কর্পোরেট কোম্পানিরা কত লক্ষ টন তারা গোডাউনজাত করে রাখছে আগামী বৈশাখ পর্যন্ত। এই জিনিসকে খতিয়ে দেখে বাজারে মালগুলো ছাড়িয়ে দিলে বাজারে নিয়ন্ত্রণে চলে আসবে, এছাড়া কোনো ব্যবস্থা নেই।